সময় তোমরা থেকেছো পার্কের মধ্যে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। একটা সুন্দর সকাল থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ভালো লাগতে চলেছে। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি ক্রিসমাস। তো কালকে ছিল 25শে ডিসেম্বর, সবার কাছে একটা স্পেশাল দিন। আমি এসেছি বাপের বাড়িতে, মা গেছে ডিউটিতে, সেই জন্য কিন্তু নিজে হাতে চা বানিয়ে চাটা আমি নিজেই খাচ্ছি। আর ওদিকে কাকাকেও একটুখানি চা দিয়েছিলাম, কারণ যেহেতু দুধ চা কাকা খেতেও ভালোবাসে, কাকাকে দিয়েছিলাম। আর এখানে এই যে পোষ্যগুলোকে দেখতে পাচ্ছ, এরা সবসময় আমাদের বাড়িতে পাহারাদার থাকে, তো এদের জন্য আমার মা এমনিতেই অনেক প্যাকেট বিস্কুট এনে এনে রাখে বা ওদেরকে দেয়। তো যাই হোক, আমি খাচ্ছিলাম বলে ওরাও তাকিয়েছিল, তাই একটু দিলাম। আর এখানে আমার ছেলেকে আদর করছে আমার কাকা। আমি রান্না বসাবো বলে কিন্তু পেঁয়াজ কালিটা কেটে নিয়েছিলাম, তার আগে যখন চলে এলাম এই যে বিছনাটা গোছাতে। আর আজকে তো এখানে একটা অনুষ্ঠান আছে, মানে আমাদের বাড়ির যে উঠোনটা তার সামনে যে মাঠটা, ওই মাঠেই কিন্তু বড় করে একটা প্যান্ডেল হয়েছে, মানে আমার এক ভাইজির বার্থডে। তো সেই জন্যই আর কি নিমন্ত্রণ করেছিল বলেই এসছি, নাহলে এই মুহূর্তে আসতাম না। কারণ একদিন আগেই আমি গেছি বনগা থেকে, যেহেতু ঘুরতে গেছিলাম, সবাই দেখেছো আমার ব্লগটা। এখনও কিন্তু আমার ব্লগের মধ্যে ঘোরার যে ভিডিওগুলো, মানে ঘুরতে গেছিলাম, সেগুলো কিন্তু শেয়ার করা হয়নি, অনেকটা বাকি আছে। এখনও দুটো পার্ট তোমরা দেখতে পাবে। যেমন সোনাঝুরি হাটে আমরা গেছিলাম, সেখানে গিয়েও কিন্তু অনেক মজা করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর সোনাঝুরি হাট তো অনেকেই গেছো, কে কে গেছো কমেন্ট করো, আর কে কে যাওনি সোনাঝুরি হাটে অবশ্যই তারা ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে তো আমি ডেলি লাইফস্টাইলের মতনই ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, ঘরের কাজকর্ম যেগুলো করে থাকি আমি সেগুলো নিয়ে করছি। আর পরের ব্লগটা আসবে হচ্ছে বার্থডের ব্লগ, তারপরে আসবে কিন্তু সোনাঝুরির হাটের ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। যেহেতু মা বাড়িতে নেই, সেই জন্য নিজে হাতেই কিন্তু কাজগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর মা থাকলে তো মাই কাজগুলো সমস্ত কিছু করে দিত, আমার আর কিছুই করা লাগতো না। যাই হোক, বসে না থেকে এই যে ঘরের টুকিটাকি কাজগুলো একটুখানি করেই নিই। এদিকে ভাই অসুস্থ, ওদিকে মাও অসুস্থ, তা বাদেও মার যেহেতু ডিউটি করতে হয়, হাতে তেমন একটা সময় পায় না। সেই জন্য না, এই যে নতুনই কিনেছিল আলমারিটা, এই 2 বছর মতো হবে আলমারিটার বয়স, তো একটু ধুলো পড়ে গেছিলো, সেই জন্যই আমি একটুখানি মুছে পরিষ্কার করে দিলাম। আর ঘরগুলো যেহেতু একটু ছোট, সেই জন্য অনেকটাই অসুবিধা হয় ঘরের মধ্যে কাজ করতে বা জিনিসগুলো রাখতে। যাই হোক, যেভাবেই হোক না কেন, ছোট ঘরেও কিন্তু অনেক সুখ থাকে, শান্তি থাকে, সেটাই হচ্ছে বড় জিনিস, সুখ শান্তিটা। আজকে আমি ভয়েস দিচ্ছি কোথায় বসে জানো বন্ধুরা? এখন আছি আমি কল্যাণী এমসে, ভাইকে নিয়ে এসছি। তো ভীষণই টানা রোদ, তার মধ্যে বসে বাইরে একদম আমি তোমাদের জন্য ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি। আর কারণ ভেতরে তো ভয়েস দেওয়া যাবে না, কিন্তু একদম বাইরে টানা রোদে চলে এসেছি তোমাদের সাথে ভয়েসটা দেবো বলে। তো আজকের মতো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো এদিকে বসিয়ে দিয়েছি দুপুরের জন্য ভাত আর আলু সিদ্ধ ভাত, আর এখানে হচ্ছে পেঁয়াজ কালি ভাজা করে নেব, আর তেমন কিছুই করব না। সকালের ব্রেকফাস্ট তেমন কিছু করিনি, চা আর বিস্কুট খেয়েছি। আর ছেলে মেয়ে ওরা ওই বাড়ি থেকে খেয়ে এসছে, মানে যে যে বাড়ি থেকে বার্থডে, আমাদের এই মাঠেই আর কি প্যান্ডেল হয়েছে, সেখানেই সমস্ত বাচ্চারা খেয়েছে। তো সকালে দুপুরে ওখানেই সমস্ত বাচ্চাদের নিমন্ত্রণ, আর রাতে তো সবাইরই নিমন্ত্রণ রয়েছে, সবাই যাবো খেতে। ওই জন্য দুপুরবেলা তেমন কিছু রান্না করছি না, আমি ভাই আর হচ্ছে মা 3 জন খাবো, সেই জন্য শুধু পেঁয়াজ কালি ভাজা আর আলু সিদ্ধ। লাগবে যাটা দিতে হবে, আর বডি অয়েলটা দিয়ে দিয়ে যা শুরু।
দেখো শুভমিতাকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ওকে একদম রেডি করে দিচ্ছে। আজকে সবাই শ্যাম্পু করেছে একসাথে, তো গরম জল করে ওকে স্নান করিয়ে দিলাম। এখন এক জায়গাতে যাব, তারপরে আজকে তো ক্রিসমাস, তো কেক কাটিং হবে। হ্যাপি ক্রিসমাস সবাইকে, সবাই মিলে একটু হ্যাপি ক্রিসমাস বলে দাও। হ্যাপি ক্রিসমাস। তো হিমি হ্যাপি ক্রিসমাস। এই দেখ করছো কিন্তু এতক্ষণে গানটা বন্ধ হয়েছে, আর এখন আমরা যাচ্ছি গ্রুপ লাভ করতে সবাই মিলে। তাই বলে এরা গ্রুপ লাভ করে না, আমরা বলতে আমি আর আমার বৌদি। ট্রেন যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। না এটা রানাঘাটে ট্রেন, কোথায় যাবে? অল্প সময় কিন্তু অনেকটা সময় তোমরা থেকেছো পার্কের মধ্যে। দেখো পাশেই এই যে একটা পার্ক ছিল, আর এই যে একটা 3 বোন আর কি এসছে পার্কের ভেতরে। ওদের নালিশ, দিদি দোল খেয়েছে, ওদেরকে দোল খেতে দেয়নি, তাই এখন ওই যে দুজন বসেছে দোল খেতে। ছোটোখাটো একটা পার্ক, শুধু 2টো দোলনা রয়েছে, আর কিছু নেই। আর এই যে হচ্ছে গেটের রাস্তা, বেরোবো আমরা এখন। কি আর একটা পার্কে আসো, চলো আমাদের হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মেয়ের তো ড্রেস নিয়ে এসেছিলাম, কিন্তু মেয়ের জন্য হেয়ার ব্যান্ডটা আনা হয়নি, তো এই দোকানে এসেছি একটু হেয়ার ব্যান্ড নেবো বলে, আর একটা ক্রিম নেবো বলে এসেছিলাম, তো সেটা আমি পেলাম না বলে হেয়ার ব্যান্ডটাই নিয়ে নিচ্ছি। আর বিয়ের আগে কিন্তু এই যে এই দোকানটা থেকেই আমি কেনাকাটা করতাম, এটা আরতি পেপার ডিপো, আমাদের 2 নম্বর গেটের দোকান। তো আমি একদম মানে যখন থেকে কেনাকাটা শুরু করি তখন থেকেই কিন্তু এই দোকান থেকেই কেনাকাটা করি। তো যাই হোক, আর অনেক বছর পর কিন্তু আমি এলাম এই দোকানে, যেহেতু নিজের দোকান হয়ে গেছে, এখন তো আর বাইরের দোকান থেকে কেনাকাটা সুযোগ হয় না, বা কেনাকাটা তেমন করি না। একমাত্র মেলা টেলায় গেলে যা কিনি, আর হাবড়া থেকে যে জিনিসগুলো কিনে নিয়ে আসি ওটাতেই আমার চলে যায়। তো চলে এসেছি বাড়িতে, আর এখন আমরা কেক কাটবো। কেন? আরে বাবা রে, উফ, মাথা গরম হয়ে যায়। টিভিটা বন্ধ কর। কিনে নিয়ে আসলি কেন? হ্যাঁ এ বাবা, দাঁড়া, ওর কপালে। তো দেখো এটা হচ্ছে বার্থডে গিফটের মধ্যে কি আছে বলো তো? হাঁড়ি আছে, পিতলের হাঁড়ি, তো পুজোর কাজে লাগবে। দেখতে পাচ্ছ হাঁড়ি, এটা তো আর খুলে দেখানোর কিছু নেই, এটা এখন দিয়ে আসবো ওই বাড়িতে। রাত্রেবেলা অনেকটা দেরি হয়ে যাবে, আর গিফট হাতে নিয়ে মোটেও যাবো না, লজ্জা লাগে, যেহেতু বাড়ির সামনে। তবু একটু দেখাই তোমাদেরকে। এই দেখো, এই হচ্ছে হাঁড়িটা, ঠিক আছে? এখান থেকে খোলা আছে, আর এই দেখো দেখা যাচ্ছে পেতলের হাঁড়ি। চলো দিয়ে আসি। এখন যাবো। দেখো প্যান্ডেলের ভেতরে এসছি, আর এই যে যাচ্ছি। আর এই যে দেখো কেক কাটিং হবে এখন। চকলেট কেক, কেকটাও দেখো, আর একটা ছুরি লাগবে, ছুরি নেই এসে। এই হচ্ছে কেক, কেকটা রাশিটা করি। সবাই হাত ধরো। আসবি না তুই? বলো বলো, হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস সবাই বলো, হ্যাপি ক্রিসমাস বলো সবাই। এবার কেকটা নিয়ে আমি খাইয়ে দিই, পুরো চকলেট কেক। সায়নদীপ খাও। দেখো বার্থডে বাড়িতে যাবে বলে সব যাবে ওই বাড়িতে খেতে, এরা 4 ভাই বোন। আর চলো সবাই মিলে কেকটা খেয়ে নিই, আর তারপরে কেক খাই। দেখো এই যে কেক কাটিং করে ফেলেছি, এখন সবাইকে দেব। চলো। তো রাতে রয়েছে বার্থডে বাড়ি, এখন কেক কাটিং দিয়ে শেষ করলাম, আর বার্থডে বাড়ির ব্লগটা আসবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সাবধানে থাকো,
কারণ বার্থডে বাড়ির ব্লগটা অনেকটাই বড় হতে চলেছে, অনেকটা সুন্দর, যেহেতু অনেক মজা করব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, টাটা। সবাই টাটা করে দাও।